পায়েস বানানোর সিমুইয়ের মধ্যে এক বাটি টক দই ঢেলে দিয়ে তোমরা স্কুল কলেজ অফিসে টিফিনের জন্য বানিয়ে নিতে পারো একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি টক দই। প্রথমে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে কিন্তু টক দইটা জল ঝরানোর কোনো প্রয়োজন নেই। এবার এক বাটি ড্রাই রোস্ট করা সিমুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা সরু মোটা যে কোনো সিমুই এখানে অ্যাড করতে পারো। আর যদি সিমুইটা আগে থেকে ড্রাই রোস্ট করা না থাকে সেক্ষেত্রে একটু ড্রাই রোস্ট করে নিও। আমার সিমুইটা যেহেতু ড্রাই রোস্ট করা ছিল তাই এখানে আলাদা করে ড্রাই রোস্ট করার দরকার হলো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে তোমরা ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, মটরশুঁটি যে কোনো সবজি অ্যাড করতে পারো। পেঁয়াজ কুচিও এখানে অ্যাড করতে পারো। আমার বাচ্চা যেহেতু পেঁয়াজ খেতে চায় না তাই আমি এখানে পেঁয়াজটা দিলাম না। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো। এবার একটা ফোড়ন বানিয়ে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাই, তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে সেটাও দিতে পারো। অল্প একটু ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা কারি পাতা ছোটো ছোটো টুকরো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখবে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু হবে, তখন পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে এটাকে ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম না সিমুই আর টক দই সবজি দিয়ে, তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে দইয়ের যে জলটা ছিল না সেটা সিমুইটা পুরো টেনে নিয়েছে আর সিমুইটা একদম ভিজে গেছে। এবার একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে জলটা গরম করব, তাতে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমি তোমাদেরকে সিমুইয়ের ইডলি বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমে ইডলি স্ট্যান্ডের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের ঘরে যদি ইডলি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে তোমরা ঘরে যদি ছোট ছোট স্টিলের বাটি থাকে সেই বাটিতেও কিন্তু অয়েল ব্রাশ করে নিয়ে এই ইডলিটা বানাতে পারো। দেখো মিশ্রণটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নেওয়ার পর ওই যে ইডলি স্ট্যান্ডে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম না, তার মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি। যেহেতু এটা ভাপে দেব, ভাপে দেওয়ার পর এগুলো আরেকটু বড় হয়ে যায় তাই অল্প করেই মিশ্রণ এখানে নিতে হবে। আর ততক্ষণ ওইদিকে জলটা যে গরম করতে বসিয়েছিলাম না সেটাও গরম হয়ে গেছে। এবার ইডলি স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর ওপরে একটা প্যাঁচ রয়েছে, সেই প্যাঁচটা লাগিয়ে দিলে না ঢাকনি পড়ছিল না, তাই আমি প্যাঁচটা খুলেই রাখলাম, তাতে তো কোনো অসুবিধা নেই। ঢাকনি দিয়ে মিনিট 7-8 এটাকে স্টিমে রেখেছিলাম, তাতে দেখো কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর ইডলিগুলো তৈরি হয়ে গেছে। ইডলিগুলো ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নিই চটপট। ইডলি ঠান্ডা না করে তুলতে গেলেই না ভেঙে যায়, গায়ে লেগে যায়, ভালো করে ওঠে না। ঠান্ডা করে নিলে ওগুলো চট করে উঠে আসে। দেখো ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা আর কারি পাতা একটু ফোড়ন দিলাম, বেশ সুন্দর গন্ধ বের হবে, তারপর নামিয়ে রাখলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে মাঝারি জারে আমি নিয়ে নিলাম এক বাটি রোস্ট করা চানা ডাল মানে ছোলার ডাল, আর নিয়ে নিচ্ছি ছোট এক বাটি রোস্ট করা চীনাবাদাম। এবার ওই যে শুকনো লঙ্কা কারি পাতাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার চাটনিটার মধ্যে একটু টক ভাব আনার জন্য পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটা একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা আমি নিয়েছি। আমি চাইছি চাটনিটা একটু বেশি টক হোক। এবার তোমরা যদি টক ভাবটা কম বেশি দিতে চাও সেই অনুযায়ী এখানে পাতিলেবুর রসটা অ্যাড করো। অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবে। প্রথমেই অনেক জল দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে জল মেশাবে। চাটনিটা বানানো হয়েই এসেছে, তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি গোটা জিরে, কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন করে নিলাম। এবার ওই চাটনিটা যে বানিয়ে রেখেছিলাম সেটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বোলে তো পুরোটা ধরবে না, আমি আরও একটা বোলে নেব। তার জন্য কিছুটা পরিমাণে ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে ফোড়ন আমি ওই বাটিটা দেওয়ার জন্য রেখে দিচ্ছি। ফোড়নটাকে ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই ফোড়নটা দিলে কিন্তু চাটনিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই চাটনি দিয়ে সিমুইয়ের ইডলি খেতে লাগে দুর্দান্ত। দেখো ততক্ষণে ইডলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চট করে উঠে আসছে। ইডলিগুলো তুলতে কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিন স্কুল কলেজ টিফিনে বা বাচ্চাদের ব্রেকফাস্টে আমরা কী দেবো ভেবে পাই না, আর একটু নিত্য নতুন খাবার হলেও কিন্তু সকলেই খুশি হয়।
আর এই ব্রেকফাস্টটা কিন্তু একদম কম তেলে স্বাস্থ্যকর একটা খাবার, যেটা কিনা তোমরা বাচ্চাদেরকেও সকালে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো। বানাতেও খুব একটা বেশি সময় লাগে না, আর খেতেও হয় দুর্দান্ত। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো একটা ইডলি আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, আর আমি তো অবশ্যই টেস্ট করে দেখব খেতে কেমন হয়েছে, না হলে বুঝবো কি করে। খেতে হয়েছে কিন্তু অসাধারণ।